হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো সকাল সকাল আমরা এসে গিয়েছি এই যে রাস্তার ধারে। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। সকাল সকাল ঘুম থেকে উঠে এখানে এসে বসে আছি একটু, আর হালকা হালকা বৃষ্টি পড়তেছে। জুইকে আজকে স্কুলে নিয়ে যাওয়া যাবে না, কেননা কাশি আছে, তো জ্বরটা আবার নাই। হ্যাঁ, ফ্যানের হাওয়া থাকে না স্কুলে, ফ্যানের হাওয়াটাতে বেশি হতে পারে। ওর আবার একটু হাওয়াও সহ্য হয় না, আর যখন কাশি হয় একটু যদি ফ্যানের হাওয়া পায় আরো বেশি। ওগুলো কি কাকরোলের ফুল নাকি সে বলতো? কাকরোলের ফুল তো হলুদ টাইপের থাকে না? হ্যাঁ, এনে বসাও তো, যাও তো, যাও তো, জালটা নিয়ে এসো তো। আস্তে করে উঠবে না, উঠবে উঠে যাবে বললাম, এত ছোট ছোট উঠবে। কত উঠলে রে? হ্যাঁ, মাছ না ব্যাং রে? হ্যাঁ, এই তো মাছ না ব্যাং। ব্যাং রে? ব্যাং ঠ্যাং হয়েছে। হ্যাঁ, ব্যাং এরকম করে মাছের মতো করে মাছের। তো এই যে রাস্তার পাশে যে জমিটা, ওই জমিটার মধ্যে জল জমে গিয়েছে, বৃষ্টির জলগুলো। তো ওইখানে অনেক ছোট্ট ছোট্ট মাছের মতো হয়েছে। ভেবেছিলাম প্রথমে পোনা মাছ হয়তো। ল্যাটা মাছ যখন বাচ্চা দেয়, বাচ্চাগুলো অনেক ছোট ছোট থাকে, আর একসাথে অনেকগুলো বাচ্চা থাকে। দেখতে যেরকম লাগে ব্যাঙের ছোট ছোট বাচ্চাগুলো ঠিক একই রকম লাগে দেখতে। তো প্রথমে আমরা ভেবেছিলাম যে ল্যাটা মাছের পোনা হবে হয়তো, কেননা প্রত্যেকবার মাঝে মধ্যে থাকেই এরকম পুকুরে বা বিলে, যে কোনো জায়গায় যেখানে সেখানে ল্যাটা মাছগুলো বাচ্চা দিয়ে দেয়। তারপরে এখন দেখি সবগুলোই ব্যাঙের বাচ্চা। এখনও সেরকম মাছ ধরার দিন হয়নি, আর কিছুদিন গেলে পরে এই যে চারিদিকে যে এত এত পরিমাণে জল জমে আছে, এই জলগুলো যখন হালকা হালকা শুকিয়ে যাবে তখন মাছ বের হবে। তো এই যে মুখ টুক ধুয়ে চলে আসলাম, বাসনপত্র সত্র মাজা ধোয়া করে। এদিকে ও বাজার থেকে নিয়ে এসেছে, এইগুলো হচ্ছে কি মাছ বলে, বাটা মাছ। এই যে মাছগুলো নিয়ে এসেছে, আর এখানে হচ্ছে আলু, মাছ দিয়ে আলুর বানাতে হবে ঝোল। এদিকে যে বাসনপত্র এখনো গুছিয়ে রাখা হয়নি। শোনা বাচ্চা, গুড মর্নিং বলে দাও। কেন? একটা কথা বলতে 1 ঘন্টা লাগবে তোমার। তো মাছগুলো একটু পরে বাসন ধোয়া করবো, তার আগে কালকে যে ছাতু বানিয়ে রেখে দিয়েছিলাম, আমরা ছাতু রাত্রিবেলাকার আধা কেজি দুধের মধ্যে 1 গ্লাস খেয়ে নিয়েছে, আর বাকিটুকু আছে ছাতু দিয়ে খাবো। সকাল সকাল গরম পড়ে গিয়েছে, আর এদিকে ফ্যান চালু হচ্ছে না, তো এই জন্য ফ্যানটা খুলে নিয়েছে। মোটরটাও খুলছো? ওই পাখাগুলো একটু মুছে দিয়ে তো গামছা দিয়ে, ফ্যান নষ্ট হয়ে গিয়েছে। এই গরমে ফ্যান যদি নষ্ট হয়ে পড়ে থাকে তাহলে যে কি অবস্থা হয়, তাই সকাল সকালে ও ফ্যানটা ঠিক করে নিল। তবে এখন ফ্যানটা আগের তুলনায় অনেকটা হালকা হয়ে গিয়েছে, মানে অল্প একটু নাড়াচড়া হলেই খুব পরিমাণে নড়ে, অনেক নাট খুলে গিয়েছে ভিতরের। তো আমি ভাবলাম স্নান করতে যাওয়ার আগে মাছটা কেটে ধুয়ে রেডি করে রেখে যাই, তারপরে স্নান করে এসে তাড়াতাড়ি রান্না করে নেব। আর এতক্ষণ ধরে জুইসোনাকে পড়াশোনা করাইলাম, আসলে পরীক্ষা চলে এসেছে, তো এখন না পড়াইলেও হয় না। তার মধ্যে আজকে স্কুলেও দিয়ে পাঠাইনি কাশির জন্য, তো এই জন্য বাড়িতেই পড়ালাম। আর এই যে দেখতে পাচ্ছ চুল কত বড় বড় হয়েছে জুইয়ের। এই গরমে জামা মাথায় বেঁধে রেখে দিয়েছে, এগুলো নাকি চুল। যাই হোক, কালকের ভিডিওতে তোমরা সবাই কমেন্ট করে বলেছো যে কে কে কোন কোন জায়গা থেকে দেখো, অনেক অনেক দূর দূরান্ত থেকে তোমরা আমাদের ভিডিও দেখো। তোমাদের সবাইকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। এত দূর দূর থেকে এত এত ভালোবাসা দাও, খুব ভালো লাগে। তো এই যে স্নান করে চলে আসলাম, আর এখন মাছটা ভেজে নিয়ে তারপরে মাছ দিয়ে আলুর ঝোল বানাবো। আর এদিকে ভাত বসিয়ে দেওয়া হয়েছে, ভাতটাও বসিয়ে দিয়েছে, আমার আসলে দেরি হয়ে যাচ্ছিল তো বসিয়ে দিয়েছে। আর এদিকে মাছটা আমি মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিলাম। এই মাছগুলো খেতে ভালোই লাগে, তবে বেশি দেরি হলে আবার নষ্ট হয়ে যায় মাছগুলো। যেহেতু অনেকক্ষণ ধরে জুইসোনাকে পড়াচ্ছিলাম, আর এদিকে মাছ কাটতে দেরি হয়ে গিয়েছে বলে মাছের পেটটা একটুখানি নরম হয়ে গিয়েছে। আগেই আমার মাছটা কেটে নেওয়া উচিত ছিল যখন নিয়ে এসেছিল। এদিকে তেল গরম হয়ে এসেছে,
তো এদিকে সব মাছ যাচ্ছিল না, তো এই অর্ধেক মাছ দিয়েছি আর বাকিটুকু পরে ভেজে নিচ্ছি। আর এদিকে ভাতের উতালও চলে এসেছে। সোনা একটু মোবাইলের সাউন্ডটা কমিয়ে দাও তো। আর আজকে ভাবতেছি দুইশোনাকে স্নান করিয়ে দেবো না, কেননা কাশিটা হালকা হালকা আছে, তো একদম পুরোপুরিভাবে কমে যাও। কালকে স্নান করিয়ে দিয়েছি, দেওয়ার পর কাশি হচ্ছিল, গরম জল দিয়েও যদিও বা স্নান করিয়ে দিয়েছি তবু। এই যে ভাজা হইতে না হইতেই রাখি, এখনই পড়লাম। আমাদের হচ্ছে এটা একটা অভ্যাস, এইদিকে মাছের ভাজা হবে আর এইদিকে জুয়ের পাপা একটা বা এক পিস নিয়ে বসে পড়বে খেতে। আর ওরা খেতে খেতে এদিকে আমি বাকি রান্নাটা কমপ্লিট করে নিই। মাংস হলেও মাংস কষানোর সময় একটুখানি দিয়ে দেই ওদেরকে, দুজনে খেতে খেতে এদিকে রান্না কমপ্লিট করি। আর এরকমটাই ভালো লাগে। তো এদিকে মাছ ভাজাগুলো হয়ে গিয়েছে, এবারে নামিয়ে নিয়ে বাকি যে কয়েকটা মাছ আছে ওগুলোও ভেজে নেব। এদিকে আলুগুলো খোসা ছড়িয়ে নিচ্ছি। আর প্রথমে তো কাঠারি দিয়ে সবজি কাটতাম, কিন্তু এখন ছুরি দিয়ে কাটতে কাটতে অভ্যাস হয়ে গিয়েছে, তাই ছুরি ছাড়া কাঠারি বা বডি বলো এগুলো দিয়ে কাটা আমার এত তাড়াতাড়ি হয়ই না। আর এক সাইডে দেখতে পাচ্ছ বিলেতি ধনেপাতা কয়েকটা নিয়ে এসেছি। তো এই যে আলু দিয়ে বানাবো মাছের ঝোল। এদিকে মাছ ভাজা হয়ে গিয়েছে, আলুগুলো কেটে নিলাম, এবার ভাতের মাঠটাও ছেঁকে নেবো। এই যে ভাত যখন উঠার এসেছে, সেদ্ধ হতে বাকি ছিল, তখনই আমি গ্যাস অফ করে রেখে দিয়েছি। এই যে এখন ভাতের মাঠটা ছেঁকে নেবো, তারপরে মাছের ঝোলটা বানাই। কি বলতো, এইগুলো হচ্ছে বিলেতি ধনেপাতা, আমি নিয়ে আসলাম মাছের ঝোলে দেবো বলে। কালকে ডিমের ঝোলে দিয়েছিলাম, খুব ভালো লেগেছিল। আর এখন যেহেতু দেশি ধনেপাতাটা পাওয়া যায় না, এখন এটাই চলবে। আমাদের হচ্ছে জালি দোকানে হয়েছে অনেকগুলো, কিন্তু ওখান থেকে নিয়ে আসলাম না। আসলে বৃষ্টির দিন তো, বর্ষাকালে একদম জল ফল একাকার হয়ে আছে। এইগুলো এই যে জেঠিমাদের নিলাম এখান থেকে। এখানে সেখানে সুপারি গাছের গোড়ায় হয়। হ্যাঁ, আগেকার আমি ভাতের মার দেখতাম না, হ্যাঁ ভাতের মারগুলো অনেক গাঢ় টাইপের ছিল। আর এখন ভাতের মারগুলো কেন আমার জলজলা হয়, কেনা চাল দেখি না, মানে বাড়ির চালের ভাতের মারটা আছে না, এরকম গাঢ় টাইপের হয় না। এটা জল বেশি আর জল কম হলে হয়। জল বেশি কম দিলে যে কেনা চাল কেমন হয়, জল ভাতের মতো হয়। জল বেশি আর কম বলতে বুঝো, জল যদি কম হয় তাহলে গাঢ় হয়। হ্যাঁ গাঢ় হয়, কিন্তু ভাতগুলো কেমন হয়ে যায়। কিন্তু কেনা চালের ভাতের মারটা এমনিতেই গাঢ় হয়, কারণ কেনা চালে আটাটা বেশি থাকে। এগুলো দেখবে একদম শুকনো টাইপের, হ্যাঁ চালগুলা, রসকস কম থাকে। আর ওই জন্য বাড়ির চালটা স্বাদও বেশি লাগে। কড়াইয়ে তেল গরম করে একটুখানি জিরা আর পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিয়ে তারপরে বেটে নেওয়া মশলাটা আমি এর মধ্যে দিয়ে নিলাম। আর যেহেতু মিক্সার মেশিনে অল্প একটু মশলা ভালোভাবে বাটা হয় না, যেমন শুধু জিরা আর শুকনো লঙ্কা দিলে তো বাটা হয়ই না, এর জন্য একটুখানি পেঁয়াজও কেটে দিয়েছিলাম। তাই পেঁয়াজটা যাতে কাঁচা কাঁচা গন্ধ না থাকে, এর জন্য একটু ভেজে নিয়ে তারপরে আমি কেটে ধুয়ে নেওয়া আলুটা দিয়ে দিলাম এর মধ্যে। আর আলুগুলো 2 পিস বা 4 পিস করিনি, কেন এতগুলো করে ছোট ছোট টুকরো টুকরো করেছি। আর অন্য কোনো সবজি বানানো হবে না, শুধুমাত্র আলু দিয়ে মাছের ঝোল দিয়ে আমাদের ভাত মেখে খেতে হবে, তাই এইভাবে কেটে দিয়েছি। তো এই যে আমাদের মাছের ঝোল তো হয়ে এসেছে। আর এখানে হচ্ছে বিলেতি ধনেপাতাগুলো কেটে দিয়েছি। আলুটা কিন্তু সেদ্ধ করার পর আমি কষিয়ে নিয়েছিলাম, কষিয়ে নেওয়ার পরে যে ঝোলের জন্য জল দিয়েছি, এখন জলটা ফুটলেই মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো এক এক করে। আর বিলেতি ধনেপাতাটা দেওয়াতে খুব সুন্দর একটা সেন্ট উঠে গিয়েছে। জলটা একটু কমিয়ে তারপর দিয়ে দেবো। তো
তো ঝোলের জলটা ফুটে এসেছে, এবারে এক এক করে মাছগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। আর আমার আসলে লবণ দিতে আইডিয়া হয় না, তাই লবণটা একটু টেস্ট করে নিই। আজকের এইভাবে আলু দিয়ে মাছের ঝোলটা কিন্তু খুব ভালো হয়েছিল খেতে, আর আমরা মাঝে মধ্যে এরকম করে খাই, খুব ভালো লাগে। তো আর একটু জাল দিয়ে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব মাছের ঝোলটা। এই তো হয়ে গিয়েছে রান্না আমাদের মাছের ঝোল। এখন গ্যাসটা অফ করে নামিয়ে নিয়ে এখন আমরা খাওয়া দাওয়া করব। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে জুসোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমারও ঘুম পাচ্ছিল, কিন্তু আমি না ঘুমিয়ে ভিডিওটা এডিট করলাম, করে আপলোড দিতে চলে আসলাম। আসলে অনেক দিন ধরে ভিডিও আপলোড দেওয়া হয় না, তো এই জন্য ভাবলাম চলো এই বিকেলবেলা হলেও ভিডিওটা। আর এদিকে এসে দেখি আকাশটা দেখো কি পরিমাণে সুন্দর লাগতেছে, একদম ছবির মতো। আর লক্ষ্য করে দেখো যে মেঘগুলো কিন্তু ধীরে ধীরে সরে যাচ্ছে, আর আকাশে এরকম মেঘ যাওয়া দেখতে অনেক সুন্দর লাগে। এখন এখান থেকে গিয়ে একটু রেস্ট করে জুসোনাকে তুলে টিউশনে দিয়ে পাঠাবো। এই যে আমাদের সোনা পাখিটা উঠে গিয়েছে ঘুম থেকে, তারপরে ওকে একটু সামনের দিক থেকে বেরু করে নিয়ে আসলাম, নিয়ে এসে একটু খাওয়াই দিলাম ওকে ছাতু, জল দিয়ে চিনি দিয়ে গুলিয়ে দিয়ে ওকে এখন টিউশনে দিয়ে পাঠাচ্ছি। ওর যেহেতু সর্দি কাশি খুব তাড়াতাড়ি লাগে, হালকা হালকা কাশিও আছে, তাই আমি একটু গরম জল ঠান্ডা করে বোতলের মধ্যে ভরে দিয়েছি। বারবার জল পিপাসা পেলে তাহলে এই জলটা খেতে পারবে। ব্যাগটা খাটে নাও। হ্যাঁ, কালকে তো ভালোবাসছিলে তুমি, তুমি কত সুন্দর ছিলে, ভদ্র বাচ্চার মতো না? তুমি তো টুনির মতো একদম কান্না করো না, না? টাটা সোনা, টাটা সোনা। তো এই যে জুসোনাকে দিয়ে দিলাম টিউশনে দিয়ে, এখন আমি আমার বাকি কাজগুলো কমপ্লিট করব। বাসন মাজা আছে সেগুলো কমপ্লিট করব, ওকে ডেকে তুলি, দুধ নিয়ে আসতে হবে। উঠছো তুমি এখনো? ওই উঠো, দুধ আনতে হবে না? এখন বাজে বিকেল 5টা, আর ওকে ঘুম থেকে ডেকে তুললাম। ও মিল্কিন হাতে নিয়ে চলে গেল বাজারের দিকে দুধ নিয়ে আসতে, আর আমিও একটু ওর পিছন পিছন যাচ্ছিলাম একটু হাঁটাচলা করার জন্য। আর বিকেল 5টা বাজে, তবুও কিন্তু এখনও খুব পরিমাণে রোদ আছে, আর গরমও খুব পড়েছে আজকে। তো চলো যাই, বাড়িতে গিয়ে কাজকর্মগুলো সেরে নেই। আজকে সকালবেলা থেকে শরীরটা একটু খারাপ লাগতেছিল। যাই হোক, হালকা হালকা শরীর খারাপ থাকলেও আমি কিন্তু কাজকর্মে লেগে পড়ি, বেশিক্ষণ রেস্ট করি না। কিন্তু যখন বেশি পরিমাণে শরীর খারাপ হয়, উঠতেই পারি না একদম, তখন শুয়ে থাকি আর কাজ করতে পারি না। কিন্তু এই যে অল্প একটু শরীর খারাপ হতেই, মানে যদি বিছানায় শুয়ে বসে থাকি, তাহলে কিন্তু আরও বেশি করে শরীরটা অসুস্থ অসুস্থ লাগে। তো প্রথমে বাসনগুলো এক এক করে ধুয়ে নিয়ে নোংরাগুলো আমি ফেলে দিয়ে আসলাম পিছনের দিকে, আর এখন বসে বসে বাসনগুলো মাজবো। তো তোমরা দু একজন আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছিলে কালকের ভিডিওতে যে সেদিন আয়ুষদের বাড়িতে অনুষ্ঠানে আমি গিয়েছিলাম কি না। আসলে আমি গিয়েছিলাম, কিন্তু ভিডিও করা হয়নি, আর গিয়ে বেশিক্ষণ থাকিনি, শুধুমাত্র প্রসাদ নেওয়ার জন্য গিয়েছিলাম। আর তার আগে একটুখানি গিয়ে এসেছি, কেননা জুসোনার শরীরটা সেদিন এতটা খারাপ ছিল। মানে সেদিন তোমাদের সাথে শেয়ার করলাম না যে জুয়ের খুব জ্বর, বারবার করে জলপট্টি লাগিয়ে দিচ্ছি, ওষুধ খাওয়াই দিচ্ছি। তো সেই দিনই ওদের বাড়িতে অনুষ্ঠান ছিল, তো এই জন্য গিয়ে বেশিক্ষণ থাকতে পারিনি। তবে আজকে কিন্তু চারিদিকের আকাশটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগতেছিল। প্রকৃতি তো সবসময় সুন্দর হয়, কিন্তু মাঝে মধ্যে সৌন্দর্যটা বেশিভাবে ফুটে ওঠে, আর দেখতে খুবই ভালো লাগে। তো এই বাসনপত্র মাজা ধোয়া করে জল টল নিয়ে গিয়ে রেখে দেবো। আর তারপরে হচ্ছে ও দুধ নিয়ে এসেছে, এখনও দুধটা জাল দেওয়া হয়নি। দুধটা জাল দিয়ে তারপরে আমি একটু চুলটা চিরুনি করে পরিপাটি করে গুছিয়ে নেবো নিজেকে, আর সুন্দর করে বসে বসে ফ্যানের হাওয়া খাবো। সব কাজকর্ম সেরে এখন একটু চুলটা চিরুনি করে নিলাম, আর এদিকে বসে বসে ফ্যানের হাওয়া খাচ্ছি। ঘরটা দেখতে অনেক সুন্দর লাগতেছে, কেননা এখন গোছানো আছে। আর এই সন্ধ্যাবেলাটা খুব সুন্দর করে গুছিয়ে রেখে দিই, তাহলে একটা ফ্রেশ লাগে। তো সন্ধ্যা লেগে গিয়েছে, কিন্তু চারিদিকে এখনো অন্ধকার হয়নি, কিন্তু চাঁদ দেখা যাচ্ছে। যাই হোক, অনেকক্ষণ রেস্ট করলাম, এখন জামা কাপড়গুলো ঘরের ভিতরে ঢুকিয়ে রাখি, সন্ধ্যা লেগে গিয়েছে। আর এই বাঁশের তারটা 2 দিন আগেই কিন্তু চেঞ্জ করে দেওয়া হলো, কেমন যেন হয়ে যাচ্ছে। কেননা বৃষ্টির দিন, এই বৃষ্টির জল পাইতে পাইতে বাইরের বাঁশের তারগুলো সব পচে পচে নষ্ট হয়ে যায়। আর ওইদিকে দেখো আমাদের গেটের যে কাঠগুলো আছে সেইগুলো কিন্তু পচে নষ্ট হয়ে গিয়েছে, এগুলো চেঞ্জ করতে হবে। এই জামা কাপড়গুলো ভিজা আছে হালকা হালকা, তাই বেঞ্চের মধ্যেই রেখে দিলাম ভাঁজ না করে। আমাদের বারান্দার এই জায়গাটুকু দেখতে অনেক সুন্দর লাগে, কেননা সবুজে সবুজ, আর সবুজ রংটা দেখতে খুব ভালো লাগে, তার মধ্যে এই লতা পাতা গাছগুলো। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে রাত 9টা, আর আমি জুসোনাকে ভাত খাওয়াই দিয়েছি। দুপুরবেলাকার মাছের ঝোল আর ভাত ছিল, আর এই যে দেখো কি হরিণ
ফড়িং কোথায় এসে মাকড়সা জাল তো যেখানে সেখানেই, তো এখানে ফড়িংটা এসে আলু ভাজাটা বসাই দেবো। তো মা তেল রাত্রিবেলার জন্য এখানে আমি আলু ভাজা করব বলে আলু কেটে দিয়ে নিয়েছি। আর এই যে দেখাচ্ছে ফড়িংটা, এই দেখো বেঁচে আছে এখনো, ধরবো না, ছেড়ে দেবো শোনা। ও তুমি দেখবা। তো এই যে রাত্রিবেলাকার একটুখানি সবজি আছে আর 2টা মাছ রেখে দিয়েছিলাম, একটা দিয়ে জুই সোনাকে ভাত খাওয়া দিলাম আর একটা আছে জুইয়ের পাপার জন্য। আর এদিকে আলু ভাজা করে নিচ্ছি। আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। এদিকে সোনা মামামটা খেলতেছে। যারা যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে একটু অল করে দিও। সবার জন্য অনেক অনেক ভালোবাসা। গুড নাইট, দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে। টাটা, বাই।